কেমন আছেন বাবা? আপনাদের ভালো রাখতে পারলেই আমার ভালো থাকা। ঠিকই বলেছেন। তবে গ্রামের মানুষেরা এখন আপনার কথা এতটাই বিশ্বাস করে যে আপনি যদি 10 দিন না খেয়ে থাকতে বলেন তাহলে তারা সেটাই করবে। বিশ্বাস ওপরওয়ালার দান, আমি তো কেবল সে হেতু মাত্র। কঠিন পথে হাঁটলে তবেই তো ফল পাবে। শুনলাম শুনলাম আপনি নাকি কালকে রাতে কারোর বাড়ির উঠানে দাঁড়িয়েছিলেন। আপনাকে দেখে অনেকেই ভূত ভেবে ভয় পেয়েছে। ভয়ের মধ্যেই তো ভক্তি জন্মায়। মানুষ ওপরওয়ালাকে ভয় পায় বলেই তো মানে। ঠিক, তবে ওপরওয়ালার সাধুর মধ্যে তো পার্থক্য রয়েছে, তাই না? সাধু আর ঈশ্বর প্রায় একই ব্যাপার। আমার মেয়ের শরীরটা আবার খারাপ হয়েছে। শহরে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। শহরে আমাদের আশ্রমে থাকলে তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে। এবার তুমি যদি আমাকে অবিশ্বাস করো তাহলে আর কি বলি বলো তো? না 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 না, অবিশ্বাস না। আসলে এত ছোট বাচ্চা আমাদের ছেড়ে থাকতে পারবে না, আর ওর মা ওকে ছাড়তে চাইছে না। ঠিক আছে, আগামী শনিবার তোমার মেয়েকে গুরুর চরণ ধোয়া জল খাওয়াবে। কিন্তু সেটা কোথায় পাবো? এই জল সবাই পায় না, তাও তোমার জন্য আমি ব্যবস্থা করে দেব। দক্ষিণা বাবদ 5,000 টাকা লাগবে। একটু কম হবে না? মনটাকে বড় করো মুরব্বি। দক্ষিণা বাবদ পাওয়া সব টাকাই বাচ্চাদের সেবার কাজে ব্যয় হয়। ঠিক আছে ঠিক আছে, জোগাড় হয়ে যাবে বাবা। প্রণাম ঠাকুর, বড় বিপদে পড়েছি। আমার ছেলে গোপাল একদম পড়াশোনা করছে না, ভীষণ অমনোযোগী। সারাদিন শুধু খেলা আর দুষ্টুমি এই করেই কাটিয়ে দেয়। কত বয়স ওর? 9 বছর। এই বয়সে দুষ্টুমি করা স্বাভাবিক, এতে চিন্তার কোনো কারণ নেই। ওর মন এক জায়গায় থাকে না, পড়তে বসলে 5 মিনিট বাদেই উঠে যায়। আমার কোনো কথা শোনে না। আপনি ওকে আশীর্বাদ করুন, ও যেন পড়াশোনায় মনোযোগী হয়। মনোযোগ এভাবে আশীর্বাদে আসে না। ওকে একটু আমার কাছে রেখে দে। 3 মাসে ওর মনে নিজের পথ খুঁজে নেবে। আপনি কি বলছেন? 3 মাস ওকে নিজের কাছে রাখবেন? আমি 3 মাস ওকে ছাড়া থাকবো কি করে? ভয় পাস না, ওকে নিয়ম ধ্যান আর নীরবতা শেখাতে হবে। যে মন ছুটে বেড়ায় তাকে থামাতে কিছু সময় দরকার। 3 মাস পর তুই নিজে ফল দেখবি। ঠিক আছে, ওর ভালোর জন্য আমি তাই করব। আজই ওকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধেবেলায় ওকে নিয়ে আসব। মুরব্বি মশাই, আমার ভীষণ চিন্তা হচ্ছে গোপালকে নিয়ে। কি যে করব কিছুই বুঝতে পারছি না। 3 মাস ছেলেটাকে ছেড়ে দূরে থাকতে হবে। ওরা ঠিকভাবে যত্ন নেবে তো? কোনো বিপদ হবে না তো? বৌমা, চিন্তা করো না। সাধু ব্রহ্মদানন্দ কিন্তু ভীষণ শক্তিশালী মানুষ। উনি পারেন না এমন কিছুই নেই। আগেরবার আমার মেয়েকে ওনার গুরুর চরণ ধোয়া জল খাইয়েছিলাম, একেবারে সুস্থ হয়ে গেছিল। যদিও তখনই উনি জানিয়েছিলেন যে এর মেয়াদ মাত্র 3 মাস। ঠিক 3 মাস পরেই মেয়েটা আবার অসুস্থ হয়ে পড়ল। বলেছিলেন মেয়েকে শহরে পাঠাতে, কিন্তু ওর মা কিছুতেই রাজি হচ্ছে না। তাই আবার ওনার গুরুজির চরণ ধোয়া জল খাওয়ানোর বন্দোবস্ত করছি। কি যে করি কিছুই মাথায় ঢুকছে না। আমি বুঝি বৌমা ওর মায়ের মনের কথা, কিন্তু এ সময় গোপালকে ব্রহ্মদানন্দ সাধুর আশ্রমে পাঠানো খুব দরকার। ওখানে থেকে ও শক্তিশালী হবে, নতুন কিছু শিখবে। কিন্তু সাধু বাবা মাঝে মাঝে খবর পাঠাবে তো? অবশ্যই পাঠাবে। আমি শুনেছি যারা ওনার আশ্রমে গিয়ে থাকে তারা প্রত্যেক মাসে চিঠি পাঠায়। আপনার কথা শুনে মনে কিছুটা জোর পেলাম। উনি খুব দায়িত্বশীল, ভালো মানুষ। 3 মাসের শেষে তুমি দেখবে গোপাল অনেক ভালো মানুষ হয়ে ফিরবে। তাই যেন হয়। আমি একটু পরেই গোপালকে নিয়ে ওনার কাছে দিয়ে আসছি। উনি বোধহয় কাল বিকেলে শহরের উদ্দেশ্যে রওনা হবেন, তাই না? হ্যাঁ, আবার গরমে ফিরবেন। কি যে করি কিছুই মাথায় ঢুকছে না।
কাজটা খুব সহজ নয় গণেশ। এ গ্রামে এখন সবাই সন্দেহপ্রবণ। একটি ভুল কিন্তু সব কিছু শেষ করে দিতে পারে। আমি জানি গুরুজি, কিন্তু এই মুহূর্তে একটা বাচ্চা পাচার না করলে পরের কাজটা আমাদের হাতে থাকবে না। সেই জন্যই তো আমি এত রাতে শহর থেকে ছুটে আসলাম। 2 দিন অপেক্ষা করলে ভালো হতো না? না না, হাতে একদম সময় নেই, যা করবার আজকে রাতেই করতে হবে। আর গ্রামবাসীদের কি বোঝাবো? আপনি নিশ্চিন্ত থাকুন গুরুজি, আজকে রাতেই পূর্ণিমা। আপনি সেই সময় মন্ত্র পড়বেন আর গোপালকে তাবিজ বেঁধে দেবেন। আমি ওকে রাতের অন্ধকারে শহরে নিয়ে যাব। আপনি বলবেন ও রাতে পালিয়ে গেছে, আপনি তখন নিদ্রায় ছিলেন। ও নিজের ইচ্ছেতে এই গ্রামের মায়া ত্যাগ করে চলে গেছে, ব্যাস। ঠিক আছে, তবে নিয়ে যাও ওকে। আমি কালই ফিরে যাব, ততক্ষণ যেন ও আশ্রমেই থাকে। আমি দেখে আসি গাড়িটা গলির ভেতর আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, যা। এত রাতে আশেপাশে কেউ থাকবে বলে মনে হয় না, তাও দেখে আয়। আমি মায়ের কাছে যাব, আমাকে ছেড়ে দিন। তোর মা তোকে আমাদের কাছে রাখতে দিয়েছে। আমি সব শুনেছি, আপনি আমাকে বিক্রি করে দেবেন, তাই না? না না, তুমি ভুল করছো। শহরে একটা সুন্দর পার্ক আছে, তোমাকে সেখানে নিয়ে যাব। এই নাও, এই জুসটা খেয়ে নাও, তারপর ঘুমিয়ে পড়ো। সকালে শহরে যাবার আগে তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব, কেমন? কি বলছেন কি? গোপাল নেই? রাত অব্দি ও তো এখানেই ছিল। ছিল ঠিকই, কিন্তু ছেলেটা বড্ড বেয়াদব। কালকে রাতেই বলছিল আমার সাথে কোথাও যাবে না। আমি তখন বললাম ঠিক আছে, বাড়ি ফিরে যাস। তখন চুপ করে রইল। ভোর রাতে আমি ধ্যান থেকে উঠে তাকে খুঁজছি, দেখি তাঁবুর ভেতর নেই। তারপর দেখি সে গ্রামে তো নেই। গোপালের মা তো খুব কান্নাকাটি করছে। হুট করে কোথায় যে গেল ছেলেটা, এ গ্রামের বাইরে তো কিছুই চেনে না। কে জানে, আমি তোকে বুঝিয়েছিলাম ওর ভালোর জন্যই ওর মা এ সিদ্ধান্ত নিয়েছে। আমি ভেবেছিলাম সকালে উঠে ওকে বাড়ি নিয়ে যাব, কিন্তু তার আগেই যে কোথায় চলে গেল, আমার তো আবার একটু পরই টেরেন। আপনি আপনি আবার কবে আসবেন? আর গুরুজির চরণ ধোয়া জলটা? আমি আবার গরমের সময় আসব। আর হ্যাঁ, আমার মনে আছে তোমার মেয়ের ব্যাপারটা। আমি কাউকে দিয়ে গুরুজির চরণ ধোয়া জল তোমার কাছে পাঠিয়ে দেব। টাকার জোগাড় হয়েছে? হ্যাঁ, আমি নিয়ে এসছি। আচ্ছা, আমি একটু পরই বেরোবো। আর হ্যাঁ, গোপালের মাকে বলো কয়েকদিন অপেক্ষা করতে। ও হয়তো নিজেই ফিরে আসবে। মায়ের উপর রাগ করে কোথাও চলে গেছে। তা থানা পুলিশ করছো না? ও এখনো তো বলেনি। এসব থানা পুলিশ না করাই ভালো, বুঝলে? শুধু শুধু গ্রামের বদনাম হবে, বুঝলে? বাইরে কিসের এত আওয়াজ হচ্ছে রে? আর বলিস না, একজন সাধু বাবা টাইপের লোক একটা বাচ্চাকে গ্রাম থেকে চুরি করে এনেছিল। সবে পাচার করতে যাবে এমন সময় দুজন এসে ধরে ফেলেছে। ওনাকে নিয়ে এসেছে পুলিশের হাতে ধরিয়ে দেবে বলে। আর বাচ্চাটাকে আপাতত আমাদের সরকার পাড়ার এনজিওতেই রাখা আছে। এত খারাপভাবে মেরেছে যে বাচ্চাটা কথাই বলতে পারছে না। ইস, আচ্ছা, তুই বাড়ি কবে যাবি? গরমটা পড়ুক, তারপর 7 দিনের ছুটি নিয়ে যাব। এখন যা কাজের চাপ। হ্যাঁ, আমার তো আবার পরশু সরকার পাড়ার এনজিওতে ট্রান্সফার হয়ে যাবে। তাই নাকি? কতদিনের জন্য? 2 মাস। তুই ফেরার ঠিক পরেই আমি আবার গ্রামে যাব। এবার তুই আমাকে তোদের গ্রামে নিয়ে যাবি তো? কেন নেব না, নিশ্চয়ই নিয়ে যাব। একবার রামেশ্বরপুর ঘুরে দেখলে বুঝবি গ্রামের একটা আলাদাই মাধুর্য আছে। বেশ, তাহলে সেই কথাই রইল। বাইরে ভীষণ চিৎকার হচ্ছে না? চল তো গিয়ে দেখে আসি। তুই যা, আমি আসছি। কতদিন পরে আসলি রে মা? একবার সন্ধেবেলায় আমাদের ঘরে আসিস। মায়ের কাছে সবকিছু শুনলাম, খুব খারাপ লাগলো। এভাবে গ্রাম থেকে গোপাল উধাও হয়ে গেল। আমি তো এখনো ব্যাপারটা মেনে নিতেই পারছি না।
তোমরা থানায় খবর দিলে না কেন? কি হবে খবর দিয়ে? সবাই বলল গোপাল নাকি নিজে থেকেই গেছে, নিজে থেকেই ফিরে আসবে। থানা পুলিশ করলে বিপদ আরও বাড়বে। 2 মাস পেরিয়ে গেল, এখনো আমার ছেলেটা ফিরল না। আচ্ছা, ওই ব্রহ্মানন্দ না কে না, সে আবার গোপালকে কোথাও পাঠিয়ে দেয়নি তো? শুনলাম ওই সাধু আবার গ্রামে ফিরে এসেছে। তখন কেউ আমার সাথে ছিল না বাসন্তী। তুই একবার চল না মা আমার সাথে, ওই সাধুকে গিয়ে জিজ্ঞেস করে দেখি। আমার আজকে শরীরটা একদম ভালো নেই। তুমি এক কাজ করো, তুমি বাড়ি যাও। আমি আমার বান্ধবী মিনাকে তোমার বাড়ি পাঠাচ্ছি। ও আর আমি শহরের একই জায়গায় কাজ করি। ঠিক আছে। আর শোনো, সাধুকে একদম বিশ্বাস করবে না। আজকাল এমন অনেক ভণ্ড সাধু বাবা দেখা যায়, বুঝলে তো? যদি গোপালের সম্পর্কে কিছু না জানতে পারো তাহলে ওনাকে বলে আসবে যে আমরা এবার থানায় যাব। কিন্তু থানায় গেলে তো গোপালের বিপদ বাড়তে পারে। আর একটা কাজ করো তো, গোপালের যদি কোনো ছবি থাকে সেটা তাহলে মিনার কাছে দিয়ে রাখো। তুই গেলে ভালো হতো না? চিন্তা করো না, মিনা সবটা সামলে নেবে। বাবা, আমার গোপাল তো এতদিনও ফিরে আসলো না। আপনি ওকে খুঁজে আনুন না। আপনি তো সব পারেন বাবা। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। গোপাল ফিরে আসলে আমি সব থেকে বেশি খুশি হব। তোর কি মনে হয় আমি চেষ্টা করিনি? আমি শহরে গিয়ে নানান প্রান্ত ঘুরে দেখেছি, কিন্তু কোথাও গোপালকে খুঁজে পাইনি। ওপরওয়ালা যখন চাইবে তখন ঠিক গোপাল ফিরে আসবে। এত চিন্তা করিস না, বাড়ি যা। পারলে কটা দুস্থ বাচ্চাকে খাওয়াস, বুঝলি? ওপরওয়ালা চাইলে তোর গোপাল তোর কাছে ঠিক ফিরে আসবে। না, এবার আমি আর ঘরে বসে থাকবো না। আমি আজই থানায় যাব। আমার ছেলেকে আমি খুঁজে বের করবই। এসবের মধ্যে আবার থানা পুলিশ কেন? ছেলেটা আমার, তাই আমি ঠিক করব যে আমি কি করব। এ মেয়ে, তুই কে? তোকে তো আগে কখনো এখানে দেখিনি। আমি এখানে থাকি না, আমার বান্ধবী বাসন্তী, আমি ওর সাথেই এসেছি। ও আচ্ছা। আপনাকে আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথাও যেন দেখেছি মনে হচ্ছে। আমরা হলাম সাধু বাবা। আজকে এখানে তো কালকে সেখানে। মানুষের সেবা করি, দিন কেটে যায়। কোথাও হয়তো দেখে থাকবি। ঠিক আছে, আমি এখন আসি, মানে ধ্যানে বসি। হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। কি মনে পড়েছে? এটাই তো সেই সাধু যে শিশু পাচার করে। কার কথা বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। গোপালের মাথায় কি একটা বড় তিল রয়েছে? হ্যাঁ আছে। ওর মা যে ছবিটা দিয়ে গেছে সেটা তো মাথায় তিলটা স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু তুই কি করে জানলি? মনে আছে, আমাদের এনজিওতে একবার একটা সাধুকে ধরে আনা হয়েছিল। সে একটা বাচ্চাকে পাচার করে দিচ্ছিল, যাকে আমাদের সরকার পাড়ার এনজিওতে রাখা রয়েছে। হ্যাঁ মনে আছে, কিন্তু তার সঙ্গে এটার কি সম্পর্ক? ওই বাচ্চা ছেলেটাই হলো তোদের গ্রামের সেই গোপাল, আর সেই সাধুটা হলো এই ভণ্ড সাধু যে শিশু পাচার করে থাকে। এসব তুই কি বলছিস? আমি একদম ঠিক কথাই বলছি। কিন্তু গ্রামের সবাই তো এই সাধুকে অন্ধের মতো বিশ্বাস করে। হ্যাঁ, সেই জন্যই খুব সাবধানে সবার চোখে আঙুল দিয়ে সত্যিটা দেখিয়ে দিতে হবে। তুই কিছু চিন্তা করিস না, আমার মাথায় খুব ভালো একটা প্ল্যান আছে। তোর কাছে সেই ভিডিওটা আছে যেটা তুই একদিন সাধুকে যখন পুলিশে ধরে নিয়ে যাচ্ছিল তখন রেকর্ড করেছিলিস? হ্যাঁ আছে তো, সেটাই তো সাধুর আসল রূপ সবার কাছে নিয়ে আসবে। তুই শুধু দেখে যা এবার আমি কি করি। শুনলাম আপনি নাকি অলৌকিক জল দিচ্ছেন। আমি অলৌকিক জল? এসব তুই কি বলছিস? গ্রামের দুটি মেয়ে বাসন্তী আর মিনা বলছিল আপনি নাকি আজকে বটগাছ তলায় অলৌকিক জল দেবেন, যেটা খেলে কারোর শরীরে কোনো রোগ থাকবে না। সেই জলের জন্য গোটা গ্রামবাসী এইদিকে এগিয়ে আসছে। একই কাণ্ড! এবার তো আমার খুব ভয় করছে রে। ওরা কেউ আমার উপর সন্দেহ করছে না তো?
তুই আবার এখন কোথায় চললি? ওরে চুপচাপ এখানে বসে থাক। কেউ যদি আমার কথা জিজ্ঞেস করে তাহলে বলবি বাবা এখন ধ্যানে বসেছে, এ সময় বাবাকে বিরক্ত করলে মহা পাপ লাগবে। আচ্ছা ঠিক আছে, তাই বলবো। ওই সাধু বাবা কোথায়? এরপর তো ভিড় পড়ে থাকবে। সাধু বাবার আদেশ আছে, এখন সাধু বাবাকে বিরক্ত করা যাবে না। বিরক্ত করা যাবে না মানে? আরে তিনি তো নিজেই আমাদের ডেকেছেন। সে বুঝেছি, কিন্তু এখন উনি ধ্যানে বসছেন, এখন বাবাকে বিরক্ত করলে মহা পাপ লাগবে। আমি বাবার কাছে যেতে চাই, আপনি সরে দাঁড়ান। সরে দাঁড়ান মানে? বলেছি না বাবার কাছে এখন যাওয়া যাবে না। গোটা গ্রাম কিন্তু একজোট হয়ে এদিকে এগিয়ে আসছে। বাবা কথার খেলাপ করলে গ্রামবাসী কিন্তু আসল রূপ দেখাতে বেশি দেরি করবে না। যে যা পারে করুক গিয়ে, বাবা এখন বেরোবেন না। কাকু, আপনি সরে দাঁড়ান, আমাদের ভেতরে যেতে দিন। এ তো মহা মুশকিল। এমনিতেই উনি এখনো ধ্যান করছেন, তার উপর গোটা গ্রামবাসী এখানে চলে এসেছে। বাবাকে বিরক্ত করলে কিন্তু পাপ লাগবে। আর পাপ? উনি কে আপনারা কি সেটা ভালো করেই জানেন? আপনাদের মধ্যে কেউ কেউ তো ওনার ওপর এতটাই অন্ধের মতো বিশ্বাস করেন যে আপনাদের গ্রামের একটা বাচ্চা হারিয়ে যাওয়ার পরও আপনারা কেউ থানায় যাননি। আপনারা জানেন এই সাধু বাবা আসলেই নাকি একজন সাধু? তা কিন্তু নয়, ইনি একজন ভণ্ড সাধু। ইনি শহরে শিশু পাচার করেন। আমাদের গ্রামের বাচ্চা গোপালকেও উনি শহরে নিয়ে গিয়ে পাচার করে দিতে চেয়েছেন, তবে দুর্ভাগ্যবশত ওনার সেই প্ল্যানটা সফল হয়নি। একজন সাধু বাবার নামে এসব কি বলছো তুমি জানো? হ্যাঁ জানি, আমি নিজের চোখে দেখেছি এই সাধু বাবা একটা বাচ্চা ছেলেকে পাচার করতে গিয়ে কিভাবে মানুষের কাছে মার খেয়েছিল। তারপর ওনাকে সেই এনজিওতে নিয়ে আসা হয়েছিল, যেখানে আমি আর মিনা নামে ওই মহিলা, আমরা দুজনেই কাজ করি। সেটা তো অন্য কেউ হতে পারে, তুমি কি করে এতটা নিশ্চিত হচ্ছ যে উনি সেই সাধু? তোমার কাছে কোনো প্রমাণ আছে? এখানে এত ভিড় কেন, আর এত চিৎকার চেঁচামেচি বা কি নিয়ে হচ্ছে? এত ভিড় এই জন্যই তো, কারণটা হচ্ছে যে আজ আমি সবার সামনে আপনার মুখোশটা টেনে খুলে ফেলবো। তুই কে রে? এসব তুই কি বলছিস? আমার বিরুদ্ধে কি প্রমাণ আছে তোর? আমি এই গ্রামের মেয়ে, যে এই গ্রামের মানুষগুলোকে ভণ্ড সাধু দ্বারা প্রতারিত হতে দেব না। মনে আছে কয়েক মাস আগে একটা বাচ্চাকে পাচার করার অভিযোগে আপনাকে বেশ কিছুদিন পুলিশের হেফাজতে রাখা হয়েছিল? আমাদেরই এনজিওর কয়েকজন কর্মী বাচ্চাটাকে উদ্ধার করেছিল আর আপনাকে আমাদের এনজিওতে নিয়ে এসেছিল। এরপর আপনাকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় আমরা দুজনেই সেখানে উপস্থিত ছিলাম, তবে হ্যাঁ, যেহেতু আমি ভেতরে ছিলাম তাই আপনাকে দেখতে পাইনি, কিন্তু মিনা আপনাকে দেখেছিল। আর এই ঘটনার পরই মিনা এখানে ট্রান্সফার হয়, যেখানে গোপালকে রাখা হয়েছিল। তাই মিনা আপনাকে আর গোপালের ছবি দেখে সঙ্গে সঙ্গে চিনতে পেরে যায়। আর হ্যাঁ, প্রমাণের কথা বলছিলেন না, প্রমাণ স্বরূপ আমাদের কাছে আপনার সে ভিডিও রাখা আছে, বুঝলেন তো? এসব আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। আপনারা সবাই ভিডিওটা দেখার জন্য প্রস্তুত তো? কি হলো, সবাই চুপ কেন? এই যে সেই ভিডিও। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি আজই এই গ্রাম থেকে চলে যাচ্ছি, আর কখনো এই গ্রামে আসবো না। একবার পুলিশের হাত থেকে পার পেয়ে গেছেন বলে বারবার পাবেন সেটা হবে না। বাসন্তী, তুই সত্যি বলছিস? আমার ছেলেটা একদম সুস্থ আছে? গোপাল বেঁচে আছে? আমার ছেলেটা কবে আসবে আমার কাছে বাসন্তী? তুমি আগে চোখ মোছো, তোমার গোপাল খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবে। সত্যি বাসন্তী, তুই আর তোর বান্ধবী না থাকলে আমি হয়তো কোনোদিনও আমার ছেলেকে ফিরে পেতাম না। আমি তোমাকে কথা দিচ্ছি, আর 2-1 দিনের মধ্যেই গোপাল এই গ্রামে ফিরে আসবে। তোরা যদি এখানে না আসতিস তাহলে তো আমরা আজও এই ভণ্ড সাধু বাবাকে বিশ্বাস করে যেতাম, আর গোপালের মতো করে গ্রামের আরও বাচ্চারা একে একে হারিয়ে যেত। কথাই বলে না, শেষ ভালো যার সব ভালো তার। দেখবে আর কখনো কেউ এই গ্রামের মানুষদের কোনো ক্ষতি করতে পারবে না।
তুই একদম ঠিক বলেছিস। শীতের ভাগ্যে এই সাধু মানুষকে অনেক বোকা বানিয়েছে, তবে গরমের ভাগ্যে সাধু পুলিশের হেফাজতে পৌঁছে গেছে।